আসসালামু আলাইকুম শ্রোতা। তো আমি আজকে এসেছি সৈয়দ ইমাম আজম সাহেবের কাছে তিনার 16 নম্বর গল্পটি শোনার জন্য। তো আমিও শুনি এবং আপনারাও শুনুন গল্পটি। তো শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শ্রোতা মণ্ডলী, একজন ধোঁকাবাজ লোক ছিলেন এক এলাকায়। তিনি প্রায়শই দাঁড়িয়ে থাকতেন রাস্তার ধারে, খুব দুর্বল শুধু। তাছাড়া জামা গাইতে একেবারে ফকিরের বেশে দাঁড়িয়ে থাকতেন। উনি কিন্তু খুব সাংঘাতিক এবং হত্যাকারী লোক, ঘাতক। বুঝতে দিতেন না। তো উনি একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কেউ যদি যানবাহনে আসে, পায়ে হেঁটে আসলে তাকে কিছু বলবে না। কেউ যদি যানবাহনে আসে, এরকম করে তিনি অপেক্ষা করছেন। হঠাৎ দেখলেন এক ভদ্রলোক গাধায় চড়ে তিনি আসছেন। তিনি একজন দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, ক্লান্ত হয়ে তিনি আসছেন, অনেক দূর পথ থেকে হয়তো বা আসছেন। তিনি যখন আসছিলেন, সে দুর্বল লোকটি ভিখারি বেশে যে ভদ্রলোক ছিলেন, ওই ভদ্রলোক হাত তুললেন, ভাই আল্লাহ রহম করুক আপনার প্রতি, আপনি আমাকে যদি একটু দয়া করতেন। বলল, ভাই কি বলুন? তো ভাই, আপনার কত বড় ক্লান্ত মনে হচ্ছে, তো আপনি যদি আমার পিছনে একটু বসতেন আর আমাকে গাধাটা চালাতে দিতেন, আপনি যেখানে যাবেন সেখান পর্যন্ত আমি যাবো, তো আপনার নেমে যাবো। ভদ্রলোক ভাবলেন, এত দুর্বল দরিদ্র মানুষ, কোথায় বা যাবে, কিভাবে যাবে? আমি কিন্তু ভাই খুবই ক্লান্ত। তা আমি তো বলছি যে আপনি যখন ক্লান্ত তখন আমাকে আপনি গাধাটা চালাতে দিন, আমি কিন্তু গাধা চালাতে পারি খুব ভালো। তুমি যখন তাহলে চাপুন। উনি পিছনে চাপলেন। গাধার মালিক আরে ফকির বেশি লোকটি গাধা চালাতে লাগলো। একটা সময় একটা রাস্তা দুর্ভাগ হয়ে গেছে। তো পিছনে যে গাধার মালিক তিনি বললেন, ভাই এই পর্যন্তই হলো, এবারে আমার রাস্তা, আমার বাড়ির রাস্তা এই দিকে গেছে। তিনি বললেন, আমার কিন্তু উদ্দেশ্য পূরণ হয়নি এখন। উদ্দেশ্য পূরণ হয়নি কেন? যে পরে ফিরে বসেছে, উদ্দেশ্য পূরণ হয়নি। আপনাকে আমি নিয়ে যাব ঠিকই, একটু বাঁকা পথে, এ পথ সব আমার চেনা, আপনার ঘাবড়াবার কিছু নাই। আমি একটু বাঁকা পথে যাব আমার বিশেষ প্রয়োজনে। যখন আপনি নিয়েছেন না আমাকে পিছনে সামনে করে আমাকে গাধাটা চালাতে দিলেন, তখন এই কাজটি একটু করুন। উনি বললেন, তাই হোক। তো উনি চলতে 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 একটা সময় জঙ্গলের মধ্যে গেলেন। ভাই কিরকম অপরিচিত রাস্তা লাগছে, জঙ্গলের রাস্তা। অপেক্ষা করুন, আপনি সুপথ বেরিয়ে যাবেন। আপনি সুপথ বেরিয়ে যাবে? হ্যাঁ, বেরিয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করুন, আর একটু এই বাগানটা ঘুরে গেলেই আবার সুরাস্তা পাওয়া যাবে, যেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া যাবে সোজা। গেলেন, ঠিক আছে তাই হোক, আপনাকে যখন দয়া করেছি, আপনি তো কেমন মনে হচ্ছে, তো চলুন। উনি গিয়ে দেখলেন একটা বিশাল জঙ্গলের মধ্যে তাকে নিয়ে গেছে। সেখানে প্রচুর মাথার খুলি আর হাড় ওই জঙ্গলে। ভাই, এমন একটা ভয়ঙ্কর জায়গা, এখানে এত মাথার খুলি আর এরকম জায়গা? গাধার মালিক জিজ্ঞেস করছে। তিনি বললেন, এখানেই মানুষের জীবনের শেষ গন্তব্যস্থল। আমি একটা মানুষকেও ছাড়িনি, এখানে আমি মানুষকে আনি এবং হত্যা করি। আমি প্রথমে দয়া প্রার্থনা করি তার কাছে, কিন্তু তাকে আমি আর দয়া করি। যেভাবে বলছে সেই ভদ্রলোক বললেন, তিনি বললেন, ভাই আপনি আমাকে ধোকায় ফেলে এভাবে নিয়ে এলেন হত্যা করতে। যখন আপনি আমাকে নিয়ে এসেছেন, তো আমার পরিবার দেগরে আলম মালিক ইয়াউমিদ্দিন যিনি, তাকে ডাকবার জন্য সুযোগ দেবেন না? আমাকে 2 রাকাত নফল নামাজ পড়বার সুযোগ। তুমি বললেন যে আপনি না, অধিকাংশ লোকই এরকম মৃত্যুর সময়টাকে একটুখানি আরো
বেঁচে থাকার জন্য তারা দীর্ঘ সময় ধরে নফল নামাজ পড়ে, কিন্তু শেষ হয় না। এটা ঠিক। আপনারা যখন মানসিক ইচ্ছা তখন আপনি নামাজ পড়ুন। মনে রাখবেন, যতই দীর্ঘ করবেন, আপনার মৃত্যুকে আপনি যতই দূরে ঠেলে দিবেন, এই কাজটা সফল হবে। আপনাকে আজকে জবাই হতেই হবে, হত্যা করা হবে। ফলে আপনি যত শর্টকাট হয় করবেন, চেষ্টা করবেন। আর পারেন তো আল্লাহকে বলেন বাঁচাবে, আল্লাহকে বলতে পারেন যদি তাহলে আল্লাহকে বলেন বাঁচাবে সে। কিন্তু আমার মনে হয় না যে আমার হাত থেকে কোনোদিন আমি বাঁচতে পারবো। স্বয়ং আল্লাহ, ওদেরও আল্লাহ ছিল, ওদেরকেও বাঁচাতে পারেনি যখন তো আপনাকেও। নির্জন জায়গা, কোথাও কোনো শব্দ নাই, একটু মানুষ। তিনি বলেন, যাই হোক না কেন ভাই, আমি নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে রুকু করে কিছু তাসবিহ তাহলিল করলে আল্লাহ রাসূলের নামে কিছু দরুদ শরীফ পড়ে মোনাজাত করিনি। তিনি বলতেন তাই হোক, আমার আপত্তি নাই, কিন্তু মৃত্যু তো আপনাকে হতেই, আপনার মৃত্যু নিশ্চিত, গ্যারেন্টিড। মৃত্যু নিয়ে আপনার অত টালবাহানার তো কোনো প্রয়োজন নাই। নামাজ পড়ুন। লাগলেন উনি, তখন উনি ওনার ছড়া বের করলেন, তরবারি বের করার জন্য উপস্থিত হলেন। কোষে বদ্ধ হয়ে আছে, মানে হাফ পে ঢোকানো আছে, জাম্প হয়ে গেছে, জাম্প হয়ে গেছে। তো উনি এইরকম করে টানছিলেন বের করার জন্য। টানছিলেন। এবং কোনো মতে বের হচ্ছিল না। উনি ওখানে নামাজ পড়ছিলেন, পিছনে ওনার পিছনে এই ভদ্রলোক ছিলেন। তিনি বললেন কি, তার জীবনের যত শক্তি আছে, গায়ে যত শক্তি আছে, দেহকে সবটা দিয়ে তিনি টানতেন। আর সরম করে সরে গিয়ে পুরো তার গলাতে একেবারে ধরপড় করে তিনি মৃত্যুবরণ করে তখনই মরে গেল। সেই ভদ্রলোক বললেন, আমি একটা জন্মনিস মানুষ, আল্লাহ তুমি এত সহায়, আর আল্লাহ তুমি এত শক্তিধর, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, মানুষকে তুমি সীমালঙ্ঘনকারীকে কখনো ছাড়ো না। আজকে আমার মৃত্যুর জন্য সে এতই নিশ্চিত বর্ণনা করছিল, এবং তার মৃত্যুর কথা থেকে যারা পরিমাণ সময় না। আজকে আল্লাহ আপনি এমন এক বিচার করলেন যে যারা পরিমাণ আমি মৃত্যু সম্পর্কে না ভাবলেও মৃত্যু আমার ঘাড়ের মধ্যে। মানে এই গল্পের শিক্ষণীয় যে বিষয়, সে বিষয় হলো জীবনের প্রতি মুহূর্তে সীমা অতিক্রম করা যাবে না। সীমা অতিক্রম করলে আল্লাহ তাকে ছাড় দিবেন না, ছাড়বেন না। আর এই গল্পের আরেকটি শিক্ষণীয় বিষয় হলো যে প্রতি মুহূর্তে মৃত্যু কখন কার কি অবস্থায় হবে কেউ যখন জানে না, তখন মৃত্যুর জন্য সদা সৎ কাজ করে টাইট ফিটিং হয়ে প্রস্তুত হয়ে থাকবে। আমি আখিরাতের জগতে যাব, সেই জগতে যে যানবাহন, যে মরণের যে গাড়ি, যাকে আমরা খাটিয়ে বলি, তাতে চাপবো, চেপে আমি ওই আলমে বারজাখে যাব, আখিরাতের জগতে যাব। যেমন করে বাইরে কেরলে, বম্বে, মাদ্রাজি, বিভিন্ন জায়গায়, চেন্নাই মানুষ কাজে যায়, লাস্ট ট্রেন, তো সে তার সমস্ত সামানপত্র নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে যে গাড়ি আসলেই উঠতে হবে, এটাই লাস্ট ট্রেন। তারপরে এখান থেকে যদি এই ট্রেনটা না পায় তাহলে আর টিকিটের কাজ। তার জন্য ওটা করে তারা ঠিক তেমনি করে এটাই আমার জীবনের লাস্ট মুহূর্ত, লাস্ট সময় আখিরাতে যাওয়ার জন্য হয়তো হতে পারে। এই জন্য নিশ্চিতভাবে সব সময় ভদ্রতা রক্ষা করে, সব সময় গণ্ডির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে গণ্ডি দিয়েছেন, আমা আতাকুম রাসূলুহু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, এগুলো আল্লাহ রসুলের এবং আল্লাহর গণ্ডি জীবনে। আল্লাহ রসুল যেটা বলেন সেটা সঙ্গে সঙ্গে মেনে নাও, বরদাস্ত করবে না। আর আল্লাহ রসুল যেটা নিষেধ করেন সেটাও সম্পর্কে সঙ্গে সঙ্গে করবে। এই গল্প শিক্ষণীয় বিষয়। যারা শ্রোতা মণ্ডলী, যারা শুনছেন, তাদের প্রত্যেককে 16 নম্বর গল্প আমি শোনালাম। ধন্যবাদ প্রত্যেককে, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জানাচ্ছি, আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কি কোথায় থেকে দেখলেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন।